হ্যালো এন্ড ওয়েলকাম, প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই আমাদের নতুন ইউটিউব চ্যানেল স্টাডি বাংলাতে। আজকে আমরা 2027 সালে যারা মাধ্যমিক দিতে চলেছ তাদের জন্য ইতিহাসের সম্পূর্ণ সিলেবাসটা ডিসকাস করব। আর আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা, ফার্স্ট সাবমেটিভ, সেকেন্ড সাবমেটিভ, যত রকমের পরীক্ষা হয় সমস্ত কিছুর আমাদের সিলেবাসটা দেখে নিচ্ছি। সবার আগে যদি আমরা দেখি পাঠ্যসূচিতে আমাদেরকে কোন কোন চ্যাপ্টার দেওয়া হয়েছে, না এখানে মোট তোমাদেরকে 8টি অধ্যায়, 8টি চ্যাপ্টার পড়তে হবে। তার মধ্যে প্রথম অধ্যায় রয়েছে ইতিহাসের ধারণা, দ্বিতীয় রয়েছে সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, যে সমস্ত সমাজ সংস্কার আন্দোলন হয়েছিল তার ব্যাপারে আমাদেরকে এখানে পড়তে হবে। তারপরে প্রতিরোধ বিদ্রোহ, যে সাঁওতাল বিদ্রোহ হয়, মুন্ডা বিদ্রোহ হয়, যে বিদ্রোহগুলি হয়েছিল ভারতে তার ব্যাপারে পড়ব। সংঘবদ্ধতার গোড়ার কথা, বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত এর বৈশিষ্ট্য ও পর্যালোচনা করতে হবে পঞ্চম অধ্যায়। ষষ্ঠ অধ্যায় যদি দেখি 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক, বামপন্থী আন্দোলন, এই আন্দোলনগুলির বৈশিষ্ট্য আর এর পর্যালোচনা আমাদেরকে ষষ্ঠ অধ্যায়ে পড়তে হবে। নেক্সট যদি আমরা দেখি তাহলে অধ্যায় নম্বর 7-এ আমাদেরকে দেখা যাবে সেই 20 শতকের ভারতে যে নারী, ছাত্র, প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের বৈশিষ্ট্য ও বিশ্লেষণ বা পর্যালোচনা করতে বলা হয়েছে। এর চ্যাপ্টারগুলির নাম অনেক বড় বড়, কিন্তু তোমাদেরকে যখন একটা একটি করে চ্যাপ্টার পড়াবো প্রথমে তার আমরা ডিসকাশন করব খুব ভালোভাবে, যেমন তোমরা অন্যান্য এতে পেয়ে যাও। যখন টিউশন কোচিংয়ে যাও তখন টিচার তোমার প্রথমে পড়ায়, তারপরে সেখান থেকে এমসিকিউ, এসএকিউ, লং অ্যান্সার টাইপ সমস্ত কিছু কোশ্চেন। আমরা খালি কোশ্চেন বলে দেব না, তোমাদেরকে অ্যান্সারও দিয়ে দেবো, কিভাবে লিখতে হবে তাও বলবো। প্রত্যেক দিন এই চ্যানেলে রাত্রেবেলা পেয়ে যাবে। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদেরকে একবার শেয়ার করে দেবে, ঠিক আছে? নতুন চ্যানেল, একবার শেয়ার করে সাপোর্টে থাকো। তোমরা যতক্ষণ না 2027 সালে পরীক্ষা দেবে ততক্ষণ আমরা সাথে থাকবো। অষ্টম অধ্যায়ে তোমাদেরকে পড়তে হবে উত্তর ঔপনিবেশিক ভারত, মানে ভারতে ইংরেজরা আসার আগে ভারত কেমন ছিল তার ব্যাপারে পড়ব। বিংশ শতকের দ্বিতীয় পর্ব, মানে 1947 থেকে 1964 পর্যন্ত আমরা এই সময়কার ইতিহাসটা জেনে নেব। তাহলে এই 8টি চ্যাপ্টার তোমাদের রয়েছে। এবার তুমি বলবে স্যার আমি তো বুঝতে পেরে গেছি, কিন্তু এই ইতিহাসের ধারণা যে চ্যাপ্টার রয়েছে এর মধ্যে আমাদেরকে পড়তে কি কি হবে, আমি তোমাদেরকে পড়াবো কি কি, সম্পূর্ণ জিনিস একদম কমপ্লিট পড়াবো। প্রত্যেকটা টপিক এইভাবে এক একটা করে টপিক ধরবো, কমপ্লিট করে দেবো। বুঝে নাও তোমাদের এক একটা চ্যাপ্টারের মধ্যে কি কি পড়তে হবে, ঠিক আছে? আর একটা জিনিস, তোমাদের যে সাবমেটিভ পরীক্ষাগুলি হবে তার যে সিলেবাসগুলি সেটাও আমরা বলে দেব। তোমাদের বোর্ড যে সিলেবাস দিয়েছে সেই অনুযায়ী বলে দিচ্ছি, ঠিক আছে? প্রথমে দেখে নাও কি ইতিহাসের ধারণা যে প্রথম চ্যাপ্টার রয়েছে তাতে কি কি পড়তে হবে, না ইতিহাস চর্চার বৈচিত্র্য, ইতিহাস যে আমরা পড়ব সেটি কেন পড়ব, এর ব্যবহার, এটা আমাদের কি কি বৈচিত্র্য রয়েছে ইতিহাসের মধ্যে তা জানতে হবে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান আর তার ব্যবহারের পদ্ধতি, হ্যাঁ স্যার এটা আমরা পড়ব। দ্বিতীয় অধ্যায় যেটি রয়েছে, এই দ্বিতীয় অধ্যায় সেটি হলো সংস্কার। সংস্কার মানে আমাদের সমাজ সংস্কার, যেমন রামমোহন, ডিরোজিও, যে সমস্ত আমাদের বিদ্যাসাগর রয়েছে, এই জাতীয়তাবাদী আন্দোলন হয়েছিল তার ফলে সংস্কার হয়, সতীদাহ প্রথা বিলোপ করা হয়, তারপরে আমাদের বিধবা বিবাহ প্রথা শুরু হয়। এইগুলি আমাদেরকে পড়তে হবে এই চ্যাপ্টারে। যেমন 19 শতকের বাংলার সাময়িক যে পত্রগুলি, সংবাদপত্র, বেঙ্গল গ্যাজেট, এই সমস্ত জিনিস, তারপরে নীলদর্পণ, সাহিত্য সমাজের প্রতিফলন, এটি আমাদেরকে পড়তে হবে, এই টপিক রয়েছে। 19 শতকের বাংলা শিক্ষা সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, 19 শতকেই বাংলা এবং সমাজ সংস্কারের বৈশিষ্ট্য পর্যালোচনা, এটা তো হলো, ঠিক আছে? শিক্ষা সংস্কার আর সমাজ সংস্কার দুটো কিন্তু আলাদা। শিক্ষায় যাদের অবদান সেগুলি জানতে হবে, আর সমাজ সংস্কারে যে অবদানগুলি রয়েছে তা জানবো। তারপরে যদি দেখি 19 শতকে ধর্ম সংস্কার, যে আমাদের আর্য সমাজ ছিল, প্রার্থনা সমাজ ছিল, সেই সমাজগুলির ব্যাপারে জানতে হবে। তারপরে আমরা দেখব বাংলায় যে নবজাগরণ হয়েছিল, নবজাগরণের পথিকৃৎ আমাদের রাজা রামমোহন রায়কে বলা হয়, এর চরিত্র পর্যালোচনা, আর 19 শতকের বাংলায় যে নবজাগরণ হয়েছিল তার ধারণার ব্যবহার বিষয়ক বিতর্ক, এই টপিকগুলি আমাদেরকে পড়তে হবে। খুব ভালোভাবে পড়াবো,
কোনো চিন্তা নেই। আর এর পিডিএফও তোমরা পেয়ে যাবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি বাংলা, ঠিক আছে, এখানে তোমরা এর টেলিগ্রামেও তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে। স্টাডি বাংলা 0.10 আমাদের চ্যানেলের নাম রয়েছে। এরপর দেখো, এরপরে আমরা যদি দেখি তৃতীয় যে অধ্যায় রয়েছে, এখানে বলা হয়েছে প্রতিরোধ ও বিদ্রোহ যেগুলি হয়েছিল, যেমন ঔপনিবেশিক অরণ্য আইনের ফলে আদিবাসীরা বিদ্রোহ করে, সেই বিদ্রোহের ব্যাপারে, সন্ন্যাসী বিদ্রোহ, ফকির বিদ্রোহ যে হয়েছিল তার ব্যাপারে জানবো, 1963 থেকে 1800 খ্রিস্টাব্দের মধ্যে যে বিদ্রোহগুলি হয় সমস্ত কিছু। নেক্সট নীল বিদ্রোহ, ভেরি ইম্পর্টেন্ট, এটি আমাদের 1859 থেকে 1860 মধ্যে যে হয়েছিল তা জানতে হবে। চতুর্থ নম্বর অধ্যায়ে আমাদেরকে দেওয়া আছে সংঘবদ্ধতার গোড়ার কথা, এতে পড়তে হবে আমাদেরকে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের চরিত্র আর প্রকৃতি। 1857 সালে ভারতে মহাবিদ্রোহ হয়েছিল, এই মহাবিদ্রোহের ব্যাপারে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। যে অনুশীলন সমিতি গঠন হয়েছিল, যুগান্তর সমিতি গঠন হয়েছিল, সেই সভা সমিতির কথা জানতে হবে। লেখায় এবং রেখায় জাতীয়তাবোধের বিকাশ, এই টপিকটি পড়তে হবে। পঞ্চম অধ্যায় খুব বড় একটি চ্যাপ্টার নামে, কিন্তু পড়বো যখন একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বিকল্প চিন্তা উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত এই সময়কাল যে আমাদের বিকল্প চিন্তা ভাবনা যে উদ্যোগ সৃষ্টি হয়েছিল সেইগুলি জানতে হবে। কি কি স্যার? না, বাংলায় ছাপাখানার বিকাশ শুরু হয়, এই ছাপাখানার ব্যাপারে আমাদেরকে জানতে হবে, ব্যাপটিস্ট মিশনের ব্যাপারে জানবো, ছাপাখানা, তারপরে আমাদের শ্রীরামপুর, এই সমস্ত জিনিস আমাদেরকে জানতে হবে। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্বন্ধ, ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ, ঠিক আছে, বাংলায় বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার বিকাশ, ঔপনিবেশিক শিক্ষার ধারণা, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে শান্তিনিকেতন, এই শান্তিনিকেতন তৈরি করার পেছনে কি ভাবনাগুলি ছিল এগুলি দেখতে হবে। বিশ্বভারতীর উদ্যোগ, প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা, শিক্ষার ক্ষেত্রে যে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা, তার ব্যাপারে আমাদেরকে 5ম নম্বর অধ্যায়ে পড়তে হবে। খুবই ভালো করে দেখতে হবে বাবু, প্রত্যেকটি জিনিসকে আমরা একটি একটি করে কমপ্লিট করব। তোমার যদি ইতিহাস থাকে, তোমার যদি ভূগোল থাকে, বাংলা, তারপরে ইংলিশ, এই 4টি বিষয় অন্তত আমি তোমাদের খুব ভালোভাবে কমপ্লিট করে দেব। এদিকে ওদিকে তোমাদেরকে ছুটতে হবে না। তোমরা যদি টিউশন নাও নিয়ে থাকো, কোথাও কোচিং নাও করো, তোমাদেরকে এমনভাবে আমি এই চ্যানেলে ক্লাস দেব, তোমাদেরকে কোনো টেনশন নিতে হবে না, ঠিক আছে। একবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবে, এতটাই আশা তোমাদের কাছ থেকে। ক্লাসটাকে লাইকও করে দিও। 6ষ্ঠ নম্বর অধ্যায়ে আমরা পড়ব 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক আর বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য। এর মধ্যে রয়েছে কৃষক আন্দোলনের ব্যাপারে, জাতীয় যে কংগ্রেস 1885 সালে ভারতে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল, এর ব্যাপারে জানতে হবে। বামপন্থী রাজনীতি, যে কমিউনিস্ট সরকার রয়েছে তার ব্যাপারে। 20 শতকেই ভারতে যে শ্রমিক আন্দোলন হয় আর জাতীয় কংগ্রেস আর বামপন্থী রাজনীতির সংযোগ কিভাবে ঘটে। 20 শতকের ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন, বামপন্থী রাজনীতির অংশগ্রহণে যে চরিত্র, সেই চরিত্র। 7ম নম্বর অধ্যায় যদি দেখি, তাহলে এখানে রয়েছে নারী, ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন। এতে আমাদেরকে এই নারী আন্দোলনের ব্যাপারে, ছাত্র আন্দোলনের ব্যাপারে পড়তে হবে, ঠিক আছে। কোন কোন আন্দোলন ছিল স্যার এর মধ্যে? তাহলে নারী আন্দোলনের মধ্যে যদি দেখি, তাহলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, ভারতকে 1905 সালে দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছিল। বাংলা কি একটি আমাদের বাংলাদেশের যে অংশ সেটি, তারপরে এদিকে আমাদের পশ্চিমবঙ্গের অংশ। এর ফলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন হয়। 1920-22-এর সময় অহিংস অসহযোগ আন্দোলন গান্ধীজির দ্বারা হয়। আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, যে আন্দোলনগুলি আমাদের মহাত্মা গান্ধীর দ্বারা শুরু হয়েছিল, এই আন্দোলনগুলির ব্যাপারে খুবই ইম্পর্টেন্ট আর খুব ভালোভাবে দেখতে হবে আমাদেরকে এইগুলি। 20 শতকের ভারতে ছাত্র আন্দোলনের চরিত্র, ভারতে দলিত রাজনীতি এবং আন্দোলনের বিকাশ এবং চরিত্র। দলিত রাজনীতিতে আমাদের যে বি.আর. আম্বেদকর রয়েছেন, রাজনীতিতে আমাদের তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা দিয়েছিলেন, ঠিক আছে। আর ভারতের সংবিধানেরও রচনা করেছিলেন। সেই দলিত সমাজের ব্যাপারে আমাদেরকে জানতে হবে। আর এই সমস্ত জিনিস আমরা পড়বো ঠিকই, কিন্তু তুমি যদি ভাবো যে আমরা এই চ্যানেলে নতুন, তা নয়। আমরা সফল একাডেমি তুমি যদি ইউটিউবে দেখো, তাহলে সার্চ করবে, সেখানে আমি পলিটিক্যাল সায়েন্স পড়াই হিন্দিতে,
ঠিক আছে। এখন নতুন করে আমরা মাধ্যমিকের যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গের, তাদের জন্য নতুন ক্লাস লঞ্চ করেছি। তোমরা একবার শেয়ার করে তোমাদের বন্ধুদের সাবস্ক্রাইব করে নিতে বলবে, ঠিক আছে। প্রত্যেক দিন তোমরা পাবে, একদিনও ছাড় হবে না 2027-এ। যতক্ষণ না তুমি মাধ্যমিক পরীক্ষা দেবে ততক্ষণ আমার ক্লাস তুমি পেয়ে যাবে, ঠিক আছে। দেখো, অষ্টম নম্বর অধ্যায় আর আমাদের শেষ অধ্যায়, এখানে পড়তে হবে 20 শতকের যে দ্বিতীয় পর্ব রয়েছে 1947 থেকে 1964-তে। এখানে জানতে হবে ভারত ভুক্তির উদ্দেশ্য, যে দেশ ছিল আমাদের ভারত, এই দেশীয় রাজ্যগুলির যে ভারতের যে অন্তর্ভুক্তি হয়, এর যে উদ্যোগ ছিল এবং বিতর্ক ছিল সেটা জানতে হবে। মানে ভারত যখন 1947 সালে স্বাধীন হয়ে যায়, তারপরে যে সমস্ত দেশি দেশি রাজা ছিল, যেমন হায়দ্রাবাদ, তারপরে মণিপুর, জুনাগড়, জম্মু কাশ্মীর, এখানকার রাজারা ভারতে যুক্ত হতে চাইছিল না। তাদেরকে কিভাবে ভারতে অন্তর্ভুক্তি করানো হলো বা যুক্ত করা হলো সেই ব্যাপারে জানতে হবে। 1947-এর পরবর্তী যে উদ্বাস্তু সমস্যা, মানে পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দুরা ভারতে এসেছিল তাদের যে সমস্যা হয়েছিল সেইগুলো জানবো। আর ভাষার ভিত্তিতে যে ভারতকে পুনর্গঠন করা হয়েছিল, এগুলি আমি হিন্দিতে পড়িয়েছি ক্লাস 12-এর বিহার বোর্ডের ছেলেদের মেয়েদের, তারা পড়েছে। তুমি গিয়ে দেখবে, সফল একাডেমি সার্চ করবে, আমি পড়িয়েছি, ঠিক আছে। তুমি বিশ্বাস করবে আর ক্লাসটাকে আমাদের সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের জন্য আমরা অ্যাপ্লিকেশনেও ক্লাস নেব, কোনো সমস্যা হবে না, এখন পুরো ফ্রিতে চলবে। একবার তোমাদের বন্ধুদের শেয়ার করে ক্লাসটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তাহলে এটা স্যার আমাদের সিলেবাস ছিল, অষ্টম অধ্যায় পর্যন্ত কোন কোন টপিক রয়েছে সমস্ত কিছু আমরা জেনে নিলাম। তোমরা পড়বে তো, কিন্তু পড়ার আগে আমাদেরকে জেনে নেওয়া উচিত কি আমাদেরকে পড়তে কি কি হবে। তুমি যদি একটা কনসেপ্ট কি পড়তে হবে, তুমি যদি তোমার মাথাকে বলে দাও যে হ্যাঁ আমি এইগুলো পড়বো, তাহলে তোমার ব্রেন বুঝতে পারবে যে হ্যাঁ এই কাজগুলো আমাদেরকে করতে হবে, তখন সে অ্যাক্টিভ হবে। আর তুমি যদি পড়ার আগে কি পড়তে হবে সেটাই না জানো, তাহলে তোমার ব্রেন অ্যাক্টিভ হবে না, কি করতে হবে সে জানে না। তোমাকে যদি বলা হয় যে তুমি যাও তো, তোমাকে যদি তোমার মামা বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, তুমি প্রথমে বলবে আমি মামা বাড়ি গিয়ে করব কি, হ্যাঁ তুমি যাও না, এটাই তো তুমি প্রথম প্রশ্ন করবে। কিন্তু তো সেখানে যদি তোমার কোনো কাজ থাকে তখন তুমি বলবে না যে কেন যাব। তো ব্রেন যখন অ্যাক্টিভ হয়ে যাবে, ব্রেন যখন জেনে যাবে কি তোমাকে কি কি ইতিহাসে পড়তে হবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসগুলো আমি একদম রপ্ত করে নিয়েছি এবং নিজের মধ্যেও কনফিডেন্সও এসে যাবে, ঠিক আছে। এরপরে দেখি প্রথম পর্যায়ক্রমিক, দ্বিতীয় পর্যায়ক্রমিক, মানে সাবমিটিভ যে এক্সামগুলো হয় সেগুলিতে কোন কোন চ্যাপ্টারে আমাদেরকে ফার্স্ট সাবমিটিভে পড়তে হয়, সেকেন্ড সাবমিটিভে পড়তে হয়। তাহলে ফার্স্ট সাবমিটিভ যেটা এক্সাম এপ্রিল মাসে হবে, সেটাতে 40 নম্বরে লিখিত পরীক্ষা হয় আর 10 নম্বরে প্রজেক্ট হয়। মোট তোমাদের হয়ে গেল 50 নম্বর। এপ্রিল মাসে পরীক্ষা হয় বলে দিলাম। কোন কোন অধ্যায় আমাদেরকে ফার্স্ট সাবমিটিভে পড়তে হয় না স্যার, 3টি অধ্যায় পড়তে হবে। ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য আর প্রতিরোধ বিদ্রোহ, মানে মোট যে প্রথম 3টি চ্যাপ্টার রয়েছে এগুলি আমাদেরকে পড়তে হয়। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আরও 3টি চ্যাপ্টার আমাদেরকে পড়তে হবে। এখানেও আমাদের পূর্ণমান 40 রিটেন এক্সাম, 10 নম্বরের প্রজেক্ট ওয়ার্ক। এই প্রজেক্টকে অন্তর্ভুক্তি প্রস্তুতিকালীন মূল্যায়ন বলা হয়, ঠিক আছে, বাংলাতে একটি লম্বা চওড়া শব্দ। আর এই পরীক্ষা হবে আগস্ট মাসে। আগস্ট মাসে যখন পরীক্ষা হবে তখন তোমাদের এই সমস্ত জিনিস আমি কমপ্লিট করে দেব, কোনো চিন্তা নেই। তাহলে চতুর্থ অধ্যায় সেকেন্ড সাবমিটিভে তোমাদেরকে প্রশ্ন আসবে এখান থেকে সংঘবদ্ধতার গোড়ার কথা। পঞ্চম অধ্যায় বিকল্প চিন্তা এবং উদ্যোগ। ষষ্ঠ অধ্যায় 20 শতকের ভারতে কৃষক শ্রমিক সমাজের যে বামপন্থী আন্দোলন হয়েছিল সেগুলি। আর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যাকে আমরা টেস্ট পরীক্ষাও বলে থাকি, তোমরা 90 নম্বরের পরীক্ষা দেবে এটা, আর 10 নম্বর থাকবে তোমার প্রজেক্ট, মোট 100 নম্বরের তোমার পরীক্ষা হবে। নভেম্বর মাসে সব স্কুলে পরীক্ষা হয়ে যায়, ডিসেম্বর মাসে পর্যন্ত পরীক্ষা সব স্কুলে কমপ্লিট করার কথা বলা হয়েছে। এতে যে প্রথমে আমরা 6টি অধ্যায় পড়েছি চ্যাপ্টার, সেগুলি তো পরীক্ষা হবেই, সাথে সাথে আমাদের সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায়, মোট আমাদের আরও 2টি অধ্যায় যুক্ত হয়ে গেল, মোট আমাদের 8টি অধ্যায় পরীক্ষা হবে, ঠিক আছে, 8টি অধ্যায়। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে টেস্ট পরীক্ষা পর্যন্ত কি হবে। আর যে আমাদের ফাইনাল যে পরীক্ষা হবে বাবু, ফাইনাল যে আমাদের পরীক্ষা হবে, যেটি আমাদের ফেব্রুয়ারি মাসে হয়ে থাকে,
ফেব্রুয়ারি মাসে যেটা হয়ে থাকে, আর তোমাদের 2027-এ হবে এটা। আর এতে তোমাদেরকে যে মোট 8টি চ্যাপ্টার রয়েছে, মোট 8টি চ্যাপ্টারই পরীক্ষা হবে, তোমাদেরকে কমপ্লিট করে বলে দিলাম। তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও। চ্যানেল ছোট, তুমি বুঝতে পারছো, আমরা পড়িয়েছি এর আগে, বিহার বোর্ডের পড়িয়েছি, হিন্দিতে পড়িয়েছি। তুমি যদি চাও আমাদের সাথে এগিয়ে যাওয়ার জন্য, একবার সাবস্ক্রাইব করে নেবে, তোমার বন্ধুদেরকে বলে দেবে যে প্রত্যেক দিন ক্লাস পাবে, তোমাদেরকে এদিকে ওদিকে ছুটতে হবে না, কোচিংও করতে হবে না। যখন পড়াবো, এক একটা ক্লাস দেবো, বুঝতে পারবে। যখন একটা চ্যাপ্টার তোমার কমপ্লিট হবে না, তখন তোমার মধ্যে যে কনফিডেন্স আসবে, সেই কনফিডেন্স তোমাকে টিউশন মাস্টারও দিতে পারবে না। ঠিক আছে, পুরো ভালোভাবে এক একটি চ্যাপ্টারকে কমপ্লিট করব, আর চ্যাপ্টার যখন কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি বুঝে নেবে যে হ্যাঁ, রিসান স্যার খুব ভালো পড়ায়, ওনার কাছেই আমি পড়বো, এদিকে ওদিকে যাব না। ক্লাসটাকে শেয়ার করে তোমার বন্ধুদেরকে বলে দাও যে এখানে পুরো কমপ্লিট হয়ে যাবে সিলেবাস। ঠিক আছে, তাহলে শেষ করছি এখানেই। জয় হিন্দ, জয় ভারত।